মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে নেই, তার উপর আমার বরের ভীষণ শরীরটা খারাপ। সেই কারণে সকাল থেকেই আমার ভীষণ ব্যস্ততা। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়। আসলে যেহেতু শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে নেই, যেই মাসি নিচে কাজ করেন উনি না অনেকটা সকালে চলে আসেন, এই ধরুন 5:30 নাগাদ চলে আসেন। তাই দরজা খোলার জন্য তো উঠতেই হয়েছে। আমি ভাবলাম আর ঘুমাবো না, কারণ এখন যদি আমি ঘুমাই তাহলে আর উঠতে ইচ্ছা করবে না। সেজন্য সকাল সকাল আজকে কাজ শুরু করে দিলাম। কালকে রাত থেকে আমার বরের শরীরটা ভীষণ খারাপ। আসলে ওর পেটটা একটু খারাপ, আর তাছাড়াও শরীরটা ভীষণও দুর্বল ফিল করছে। আজকে আরও একটা এক্সট্রা কাজ আছে, যেটা আমাকে প্রতিদিন করতে হয় না। সেটা হচ্ছে, বাড়িতে তো গোপাল আছে, গোপালের সেবা দেওয়া। বাড়িতে গোপাল থাকলে 3 বেলা যে সেবা দিতে হয়, যাদের বাড়িতে গোপাল আছে তারা তো জানেনই। আর শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে থাকলে তো ওনারাই দেন। তো আজকে তো আমার দায়িত্ব, সেই জন্যই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আগে বাসি কাজগুলো সেরে তারপরে আমি গোপালের পুজো দিতে যাব। পুজো মানে সকালে গোপালকে জাগানো হয়, সেটার জন্যই যাব ঠাকুর ঘরে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আসলে ঘুম থেকে উঠেই কাজ করতে ইচ্ছা করছিল না। এখন ধরুন সকাল 6:30 মতন বেজে গিয়েছে। বারান্দায় এত শুকনো পাতা পড়েছিল। আসলে এখন তো পাতা ঝরার দিন, আর চারপাশে আমাদের গাছপালা রয়েছে, সেই জন্য যখনই জোরে হাওয়া দিচ্ছে পাতাগুলো সব উড়ে আমাদের ঘরে চলে আসছে। এই বারান্দাতেও দেখুন কতগুলো পাতা পড়ে রয়েছে। আর আমাদের যেহেতু টিনের শেডের উপরের ফাঁক ফোকর দিয়ে পাতাগুলো ঘরে চলে আসে। আজকে মিছরি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আসলে কালকে ও খুব তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে গেছিল, সেই জন্য সকালে ওর তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তাই ওকে নিয়েই ঠাকুর ঘরে আসলাম। তার কারণ ওর বাবা তো আজকে একটু শরীরটা খারাপ বলে শুয়ে আছে, আর ওকে সামলাতেও পারবে না, আজকে ও শরীরটা ভীষণ দুর্বল, সেই জন্য ওকে নিয়েই আসলাম। গোপালকে জাগানোর আগে একটু ঘন্টা বাজিয়ে নিলাম। এটাই নিয়ম, মানে গোপালকে জাগানোর আগে শঙ্খ বা ঘন্টা, কাসর এগুলো একটু বাজিয়ে নিতে হয়। এবার দেখুন আপনাদেরকেও গোপাল দর্শন করিয়ে দিলাম। আসলে মিছরি বলছিল গপু ভাইকে তুলে না ওখান থেকে, তাই ওকে দেখাচ্ছি যে এই দেখ গপু ভাই এখন ঘুমাচ্ছে। আমাদের বাড়িতে সকালবেলা গোপাল জাগানো হয়, তারপর আসল পুজো ওই 12টা নাগাদ দেওয়া হয়, দুপুর 12টা নাগাদ। তখন নারায়ণ আছে, নারায়ণের পুজো, গোপালের পুজো দেওয়া হয়ে থাকে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেওয়া হয়। এই 3 বারই আমাদের বাড়িতেই গোপাল পুজো দেওয়া হয়। গোপালকে জাগিয়ে আমার উপরে যে তুলসী গাছটি রয়েছে, তুলসী গাছে জল দিয়ে দিলাম। আসলে স্নানের পরে না এতটা তাড়াহুড়ো থাকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য, আমি বেশিরভাগ দিন ভুলেই যাই তুলসী গাছে স্নানের পরে জল দিতে। তাই ভাবলাম এখন তো এমনিতে বাসি জামা কাপড় ছেড়েই নিয়েছি, তাই এখন ওই তুলসী গাছে একটু জল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। এমনিতে আমাদের নিচে ঠাকুর ঘরের সামনে একটা তুলসী মন্দির রয়েছে। আমি উপরেও এরকম টবের মধ্যে তুলসী গাছ লাগিয়ে রেখেছি, তার কারণ আমি শুনেছি তুলসী গাছ আমাদের কাছাকাছি থাকা ভীষণ ভালো। তুলসী গাছ ভীষণ পজিটিভিটি দেয়। আমার বর ঘুম থেকে উঠে ডক্টরের কাছে গেল। আজকে ও মনে হচ্ছে সকালবেলা কিছু সেরকম খাবে না, তাই আজকে সেরকম রান্নাবান্না তাড়াহুড়োটাও নেই। আর আজকে ভাবছি যেহেতু ওর শরীরটা ভালো না, পেটটাও ভালো না, পেটটা একটু খারাপ, সেই জন্য হালকা পাতলা কিছুই রান্নাবান্না করব। তবে আজকে আমাকে একা মিছরিকে সামলাতে হবে, সেই জন্যই কাজের একটু দেরি হয়ে যেতে পারে। আসলে মিছরি তো অনেক সময় নিচে থাকে, ও দাদু ঠাম্মার সাথে গিয়েও কিছুটা সময় কাটায়। যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, এদিকে ওর পাপারও শরীর খারাপ, ওর সাথে সঙ্গ দিতে পারবে না, সেই জন্যই আজকে আমাকে একটু মুশকিলেই পড়তে হবে। আজকে একটু মটরের ডাল করেছি আর 2 রকম নিরামিষ সবজি করেছি। আপনাদের সাথে আজকে রান্নাবান্নাটা শেয়ার করা হলো না, আসলে ওই সময়টাই ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম।
আর তাছাড়াও আজকে মিছরি ভীষণ জ্বালাতন করছিল, যেহেতু বাড়িতেই কাউকে পাচ্ছিল না। আমার বর ডাক্তার দেখিয়ে চলে এসেছে, বাড়ির সামনে দিয়ে এক ডাবওয়ালা যাচ্ছিল জানেন, তাই দুটো ডাব রেখে দিলাম। ওর শরীরটা ভীষণ দুর্বল লাগছে, ডাবের জলটা খেলে শরীরে অনেকটা এনার্জি পাবে। আর আমিও খেয়ে দেখলাম ডাবের জলটা বেশ মিষ্টি আছে। সকাল থেকে ওকে আখের গুড় আর লবণ দিয়ে একটু শরবতও করে দিয়েছি দুবার। আখের গুড় পেট ঠান্ডা করে, আর লবণ তো আমাদের শরীরে এনার্জি দেয়। আজ আর আমার বর দোকানে যায়নি, ও শরীরটা দুর্বল বলে ও সারাটা দিন শুয়েই রয়েছে। দেখবেন শরীর দুর্বল থাকলে আমাদের কিছু কাজ করতে বা হাঁটাচলা করতে ইচ্ছা করে না, ওরও তাই হয়েছে। আর মিছরিও আজকে ওর পাপার সাথে খেলা করছে, কারণ ওর পাপা শুয়ে রয়েছে আর ওর পাপার পাশে বসে বসে খেলা করছে। তাই এই পরের দিকের কাজগুলো করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আপনাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না। আর আমার রান্নাঘরের এই গ্যাস কাউন্টারের এখানটায় প্রত্যেক দিন ডিপ ক্লিনিং না করলে আমার ভালো লাগে না। আসলে মনে হয় যেন এই গ্যাস কাউন্টারটা রান্নাঘরের মধ্যমণি। এই জায়গাটা প্রত্যেক দিন খুব ভালোভাবে পরিষ্কার করতেই হবে, আর কোথাও পরিষ্কার প্রত্যেক দিন করি বা না করি। আসলে যখনই কেউ আসে তখন রান্নাঘরের এই সাইডটার দিকেই চোখ পড়ে। একদম সামনাসামনি করে এই গ্যাস কাউন্টারটা একদমই দরজা সোজাসুজি করে, সেই কারণে ঢুকেই সবাই এই গ্যাস কাউন্টারের দিকেই তাকায়। আর সত্যি কথা বলতে যখনই আমার বাড়িতে কেউ আসে, অনেকেই আসে যেহেতু নতুন ঘর করেছি, উপরে দেখতে আসে কেমন হয়েছে না হয়েছে, তখনই প্রত্যেকেই বলে যে সত্যি রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আসলে সবসময় চেষ্টা করি আমি সাজিয়ে গুছিয়ে রাখার। যখন বাবা মা বাড়িতে থাকে না, যেহেতু নারায়ণ আছে তাই আমার বরই পুজো দিয়ে দেয়। আসলে নারায়ণ থাকলে তো মেয়েরা নারায়ণকে ছুঁতে পারবে না বা পুজো দিতে পারবে না, তাই ওই সব সময় পুজো দেয়। কিন্তু আজ ওর শরীরটা ভীষণ খারাপ, তাই আমি বললাম যে গোপালের স্নান করানো, গোপালকে পুজো দেওয়া এগুলো আমি করে দিচ্ছি, তুমি গিয়ে শুধু নারায়ণের পুজোটা দিয়ে দিও। কারণ নারায়ণকে ওকে বাধ্যতামূলক পুজো দিতেই হবে। গোপালকে স্নান করানোর আগে একটু ঘি মাখিয়ে দিলাম, তারপর স্নান করিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে এখন দুটো গোপাল আছে, আর আমাদের বাড়িতে 3টে নারায়ণ শিলা আছে আর একটা নারায়ণের মূর্তি রয়েছে। তাই আমাদের বাড়িতে পুজো দিতে বেশ অনেকটা সময় লেগে যায়। প্রত্যেককে আলাদা আলাদাভাবে স্নান করানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের বাড়িতে যে নারায়ণ শিলাগুলো রয়েছে ওগুলো নাকি অনেক আগেকার পূর্বপুরুষের সময় থেকে রয়েছে। একবার নাকি একটা নারায়ণ শিলা চুরি হয়ে গেছিল, তারপর যে চুরি করেছিল তাকে নাকি স্বপ্ন দেখানো হয়েছিল সেটা যেন ফেরত দিয়ে আসে। তারপর সে নিজে এসেই নারায়ণ শিলাটা ফেরত দিয়ে গেছে। কি অদ্ভুত না, ভগবানের লীলা আমাদের পক্ষে বোঝাই অসম্ভব। এই দেখুন আমাদের গোপুসোনা একদম রেডি হয়ে গেছে। গোপুদের পোশাকগুলো বদলে দিয়েছি স্নানের পরে, আর যেই পোশাকগুলো বদলে দিলাম সেই পোশাকগুলো ধুয়ে দেব। প্রত্যেক দিন এরকমটাই করা হয়। আর একটা জিনিস আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হলো স্নানের পরে পোশাক পরানোর আগেই তুলসী পাতা চন্দনের মধ্যে ডুবিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল। আমি ভুলে গেছিলাম, তাই এখন তুলসী পাতা চন্দনে ডুবিয়ে দিলাম। কারণ নারায়ণকে বলুন আর গোপালকে বলুন তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক। আজকে আমার বরের শরীর খারাপ, এদিকে মেয়েকে নিয়ে বাড়িতে কেউ নেই, আমার নাজেহাল অবস্থা। আজকে আমাকে দ্বিগুণ কাজ করতে হচ্ছে, সকাল থেকে একটুও বসার সময় পাইনি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু খিদে পেলো তাই একটু মুড়ি মাখছি। আর মিছরির জন্য একটু দুধ বিস্কুট নিয়ে যাব, ওকে খাইয়ে দেব। আর আমার বর সারা দিন সেরকম কিছু খায়নি, ওর খেতে ইচ্ছা করছে না, আসলে মুখে রুচি নেই। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।